একটু গুড মর্নিং বলে দাও। কেন এত রাগ কেন ঘুম থেকে উঠে? নাকে নাকে না তো আসছে না, বৃষ্টিকে ডাকলে আসছে না বৃষ্টি। এই তো জোরে চলেছে, আর কত জোরে পড়বে মা বৃষ্টিকে? বৃষ্টি হচ্ছে, বলে দাও কেমন বৃষ্টি হচ্ছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, নিয়ে এসো যাও। ভালো করে দু হাতে ধরো দু হাতে ধরো দু হাতে ধরো। আয় দেখ আয় দেখ, এইদিকে দেখ এইদিকে দেখ এইদিকে দেখ। খাবার খাবি না তুই? যে খাবার খাওয়ার কথা বলেছি অমনি দৌড় মেরেছে, দেখেছো? তুমি একটু গুড মর্নিং বলে দাও। কেন এত রাগ কেন ঘুম থেকে উঠে? এত রাগ কেন ঘুম থেকে উঠে মা? আমার ছো না মাম্মাটা। মাম্মা তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে তোমার শরীর ঠিক আছে? নেই, আমার দিদির প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড সর্দি করে গেছে। ও মা, এটা কি হচ্ছে মা সকাল থেকে উঠে? খুব মজা হচ্ছে বলো, খুব মজা হচ্ছে। আলে বা বলে বা বলে বা বলে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের বেবি দিদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমার সোনা মেয়েটার গুড মর্নিং হয়ে গেছে। তোমরা জানো তো আমার সোনার না শরীরটা একদম ভালো না, ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে তার শরীরটাও বেশ জ্বর সর্দি, প্রত্যেকটা বাচ্চারই এরকম অবস্থা হয়ে আছে। যে সকল মায়েদের সাথে আমি কথা বলছি তাদের একটাই কথা, যে বাচ্চাদের শরীর ভালো নেই। তুমি ভালো আছো মা? এবার বলে দাও ভালো আছি। ও মা, আরও শুবে তুমি? আরও ঘুমো ঘুমো করবে? আচ্ছা মা চলো উঠে এসো, চলো 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 মা উঠে এসো, চলো। মা মেনি এসছে বাইরে, জানো? বাইরে মেনি এসছে। মেনি হলো আমাদের বাড়িতে একটা বাচ্চা বিড়াল আছে, জানি না তার মা কোথায় আছে, কিন্তু যখন থেকে মিনি হয়েছে ছোট্ট মতো তখন থেকে তাকে আমরা দেখছি। তো মিনিকে তোমাদের কোনোদিন দেখানো হয়নি, যদি আমি সুযোগ পাই মিনিকে দেখার তাহলে নিশ্চয়ই মিনিকে দেখাবো। মিনি এমন সময় আসে যখন আমার হাতে ক্যামেরা থাকে না, তখন মানে আমার হাতে যখন ফোন থাকে না তখন মিনি আসে। ও মা, মা ও মা, তুমি সবাই একটু গুড মর্নিং বলে দাও, একটু বলে দাও মা। একটা হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দিয়ে দাও ছোনা। ও ছোনা মাতা, এদিকে তাকাও তাকাও দেখি, তাকাও আমার দিকে, তাকাও মা, একটু তাকাও একটু তাকাও মা। অমনি করে না মা, আমি বুঝতে পারছি মা তোমার শরীর খারাপ, ভালো নেই শরীর। আচ্ছা চলে এসো মামাম, চলে এসো। আয়ো ঘুমোবে, আয়ো 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 আয়ো। আলে বাবালে, রাধে 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 রাধে। ও মা, তুমি হাতগুলো তুলে করো, মুখে না, শুধু হাতগুলো তুলে করো মা। রাধে রাধে তুমি তো করতে পারো, রাধে রাধে বলে দাও। ভালো আছি ভালো আছি, মর্নিং মর্নিং বলে বাবালে। আরে বলে দাও ভালো আছি ভালো আছি ভালো আছি। একটা হাম্পি দিয়ে দাও, সবাইকে হাম্পি দিয়ে দাও। গুড মর্নিং কিসি, নো নো নয় মা, হ্যাঁ বলতে হয়। একটু হাই করে দাও, হাই। বাবু, কে বাবু? তুমি কার বাবু মা? আমার ছো না মাম্মাটা। চলো মাম্মা এসো, চলে এসো। কী করবে ঢাকা নিয়ে, কী করবে তুমি ঢাকা নিয়ে, কী করবে? ও মা, ঢাকা নিয়ে কী করবে তুমি? আর এটা কোথায়, এটা কি, এটা কি মশারি? এটা মশারি? আরে আলে, ও এটা তুমি ছোবে, মশারি ছোবে, মশারিটাকে ধরবে তুমি? আলে বাবালে, ওর যে শরীর খারাপ তার মধ্যেও সে আনন্দে আছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আইয়া এইয়া
গিয়া। যে মেয়েটা আমার ছোট্ট পুতুলের মতো শুধু চারিদিকে এদিক আর ওইদিক ঘুরে বেড়ায়, সেই মেয়েটা শুধুমাত্র যদি বসে থাকে বা চুপচাপ শুয়ে থাকে তাহলে কি ভালো লাগে কারু বলো তো? ও মা, আমি তো যাবো এবার, তুমি এখানে বসে থাকলে তো পড়ি হয়ে যাবে মা, পড়ি হয়ে যাবে মা, এখানে তুমি একা থাকতে পারবে না। চল দেখো দেখো দেখো। আজকে ধৃতি ভিজতে পারেনি বৃষ্টিতে। কি হবে? বাবা কোথায় গেছে? মা বাবা ইমা ইমা বিতি বিতি। আমার সোনাটা আজ প্রচণ্ড পরিমাণে অসুস্থ। যে মেয়ে আমার বৃষ্টিতে ভিজতে এত ভালোবাসে, সে শুধুমাত্র ভেতরে বসে বসে বৃষ্টি দেখছে বাইরে। কিছু করার নেই, এতটাই শরীরটা অসুস্থ আমার মেয়ের। দেখেছো তার গলার আওয়াজ? দেখেছো? দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে বেবির দিকে দেখো। পড়েছে দেখুন, আরেকবার পড়েছে পড়েছে। এবার তুমি নিনো, তুমি নিনো। ভালো আছে আমার নাকটা? ভালো আছে। আর এই যে আমার পাকু বাড়িটা, তাকে নাকে নোজাল ড্রপটা দেওয়ার পর এতটাই জেদ করছিল নোজাল ড্রপটা নেওয়ার জন্য, তাই একটা পুরোনো বটল তাকে দিয়ে দিলাম। আর বাচ্চাদের যখন শরীর খারাপ হয়, বিশেষ করে যখন সর্দি হয়, তখন কিন্তু তাদের জেদটা একটু বেশিই বেড়ে যায়। তারা না খেতে চায়, না কিছু করতে চায়, অথচ শুধুমাত্র কান্নাকাটি এটাই লেগে থাকে তাদের মধ্যে। নদীটা ভালো করে মোছো, এইগুলো এইটা মুছো, এটা চোখটা ভালো করে মোছো, টিপাটা, লিপগুলো, নেকটা। ভেরি গুড। চোখটা ভালো করে মোছো মা। আমার বিটু ভেরি গুড গার্ল না, আমার সব কাজ নিজেই করতে পারে। দিদির শরীর অসুস্থ, তাই আজকে স্নান করাইনি। ফ্রেশ করে তাকে পুরো বডির মধ্যে খাঁটি সর্ষের তেল একটু ম্যাসাজ করে দিয়েছিলাম, আর চুলে ভালো করে তেল দিয়ে চুলটা ভালো করে বেঁধে দিয়েছিলাম। মাম্মা তুমি রেডি হয়ে গেছো, আর রেডি হয়ে কি হয়েছে? বৃষ্টি শুরু। দিদি বাইরে বেরোবেরো করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। যেই বাইরে বেরোবে সেই দেখছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, তার যাওয়া তো সব মাটি হয়ে গেল পুরোপুরি। আসছে না, বৃষ্টিকে ডাকলে আসছে না বৃষ্টি। এই তো জোরে চলেছে, আর কত জোরে পড়বে মা বৃষ্টিকে? এই বৃষ্টি ও মা, বৃষ্টি যদি তোমার যাওয়া মাটি করে দিল তাহলে কি হবে? মা কত জোরে বৃষ্টি পড়ে রে। বলছি এই তো। আচ্ছা মাম্মাম ওখানে বসবে? আচ্ছা মাম্মাম বসছে বসছে, ঠিক আছে। বলে বাবলে, যাও না মা, যাও না মা, যাও না। কি করবো মা বলো, কি করবো মা? উঠবো, আচ্ছা উঠবো, আচ্ছা উঠছি। কি হচ্ছে মা? কি হচ্ছে সোনা মা? তোমরা তো জানোই আমার দিদির বৃষ্টি কি হারে পছন্দ। তো সে রেডি হয়েছিল বেরোবেরো করতে যাওয়ার জন্য, কিন্তু এত জোরে বৃষ্টি নামিয়ে দিল তার বেরোবেরো যাওয়াতে মাটি হয়ে গেল পুরো একেবারে। হ্যাঁ মাম্মা বিটি বিটি। আর আমার মেয়ে দিদি তো আজকে শরীরটা প্রচণ্ড অসুস্থ, তাই ভাবলাম একটু তাকে বাইরে বেরোবেরো করে নিয়ে আসি, তাহলে তার একটু মনটা ভালো হবে। কিন্তু এই যে বৃষ্টিটা সব মাটি করে দিল।
হচ্ছে না? আরে বাবা, নাচি নাচি। আর বৃষ্টি পেলে তো তার প্রচণ্ড আনন্দ, ভারী আনন্দ। তাই সে নাচু নাচু করতে শুরু করে দিয়েছে বৃষ্টিতে। না মা, যাও না, যাও না, তুমি পড়ি হয়ে যাবে মা, ওই হয়ে যাবে। আর বৃষ্টিটা প্রচণ্ড জোরে নামিয়েছে। বৃষ্টি হচ্ছে, বলে দাও বলে দাও, কেমন বৃষ্টি হচ্ছে? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। কে বকছে? চুই চুই? কে বকছে তোমার? কে বকছে বেটা? মাম্মাম তো বকেনি। মাম্মা বকেছে? আমা আমা বকেছে? আমা কেন বকছে? এটা কে নেবে? এটা কার? এটা কার? এটা কে খাবে? এটা কে খাবে? নিশো নিশো নিশো, ওই নিশো, যাও যাও যাও, বাউলটা নিয়ে এসো, যাও। ভালো করে দু হাতে ধরো, দু হাতে ধরো, দু হাতে ধরো। অমনি করে পারবি না রে, দু হাতে ধর। যাও খাও গা, যাও। খাইয়ে দিচ্ছে ও মা, খাইয়ে দিচ্ছে। খাও খাও খাও। নাও আমার কাছে খেয়ে নাও, নাও আমার কাছে খেয়ে নাও। এই দেখো আমার কাছে আছে, খেয়ে নাও, খেয়ে নাও। এটা কি মা বলো তো? কচুরি। কচুরি বলো, কচুরি। জোরে বলো, একটু জোরে বলো, কচুরি। বাইরে বৃষ্টির ওয়েদার আর তেলে ভাজা হবে না সেটা কি হয়? আর দ্বিতীয় জানুন মিষ্টি খেতে পছন্দ করে না বলে তার জন্য একটা কচুরি নিয়ে নিয়েছিলাম। তার ঝাল নোনতাটা একটু বেশি পছন্দ, কিন্তু যেহেতু এখন শরীর তার অসুস্থ তাই সে এগুলোও খেতে চাইছে না। আর প্রতিদিন সে এরকমভাবেই আমাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, বিভিন্ন কায়দা কারখানার মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন দিয়ে চলে। দেখো এতটা শরীর অসুস্থর মাঝে নিজেকে ঠিক সে অঙ্গভঙ্গির মাধ্যমে ভালো রেখেছে। এটা দেখে বেশ ভালো লাগে যে নিজেকে সে নিজের মতো মানিয়ে নিতে পারছে এই অসুস্থতার মধ্যেও। আয় দেখ, আয় দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ। খাবার খাবি না তুই? এটা দেখ, যেই খাবার খাওয়ার কথা বলেছি অমনি দৌড় মেরেছে, দেখেছো? আচ্ছা খাওয়াবো না, খাওয়াবো না, এসো খাওয়াবো না। কি এটা কি? যেই আমি খাবার কথা বলেছি অমনি পালিয়েছে। মা খাবার খেতে তো কষ্ট কেন মা? না না, আয় এদিকে শোন, এদিকে আয়, এদিকে আয়। এই 9:30 দিদিকে ডিনার করাবো। তো এই যে আমি দুধ রুটি ভিজিয়ে রেখেছি ডিনারের জন্য, দিদিকে এটাই খাওয়াবো। এটা একটা স্পুন দিয়ে একটু ম্যাশ করে নেব, তারপরে দিদিকে খাবারটা খাওয়াবো। তো কোনো দিন হয়তো দুধ রুটি ভিজিয়ে রাখি, তখন দুধ রুটি খাওয়াই। আবার কোনো দিন হয়তো ওটস বানিয়ে ওটস খাওয়ানো হয়, কোনো দিন হয়তো রুটি সবজি খাওয়ানো হয়। প্রতিদিন ওর একরকম করে টেস্ট করিয়ে তাকে খাবারটা খাওয়ায়, তাহলে কি তারও একটু মুখের মধ্যে চেঞ্জ আসে আর খাবারটা খাওয়ার একটা ইন্টারেস্ট থাকে। তোমরাও চাইলে তোমাদের বেবিসকে এরকমভাবে খাওয়াতে পারো। এটা আমি গরুর দুধের মধ্যে রুটি দিয়েছি, একটা রুটি ওপরে পাতলা পোর্শনটা দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট ভেজানোর পর এটা একটু নরম হয়ে যাবে যখন, তখন তোমরা তোমাদের বেবিদেরকে স্পুনে করে ম্যাশ করিয়ে খাওয়াবে এটাকে। তো চলো আমি দিদিকে এখন খাবার খাওয়াবো, খাইয়ে দিচ্ছি। ও মা খাবে না? মা চলে এসো, খাবো। এসো এসো মা, এসো এসো এসো। আর দেখেছো খাবার নাম শুনলে কেমন পালিয়ে বেড়াচ্ছে শুধু। তো চলো দিকে খাবারটা খাইনি। ও মা এটা কে খাবে? তুমি খাবে না? ও মা এই দেখো খাবারটা দেখো মা, তুমি দেখে নাও আগে মা, খাবারটা আগে দেখে নাও কি খাবার দিয়েছি। পায়েস, পায়েস বেটু, পায়েস আছে, পায়েস। মামামের কাছে পায়েস আছে, কে পায়েস খাবে? কে? আমি খেয়ে নিচ্ছি পায়েসটা, আমি খেয়ে নিচ্ছি পায়েসটা, পায়েসটা আমি খেয়ে নিচ্ছি।
যদি কেউ পায়েস খাবে তাহলে তাড়াতাড়ি এসো, যদি কেউ পায়েস খাবে তাহলে তাড়াতাড়ি এসো। দেখেছো, শুনতে পাচ্ছ? এখান থেকে বলছে না না, আমি কিন্তু খেয়ে নিচ্ছি পায়েসটা। যদি কেউ পায়েস খাবে তাহলে এসো। তুমি খাবে পায়েসটা মা আমার? না না না, পায়েস খাবে না, না পায়েস পায়েস, না 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 পায়েস পায়েস। বলে বাবালে বাবালে, ও এখন ভেবেছে আমি ওকে পায়েস দিচ্ছি। ও তার ঠাম্মির হাতে পায়েস খেতে খুব ভালোবাসে। নেবে? এটা কি এটা কি এটা কি? এটা পায়েস? খাবে তুমি পায়েস? আচ্ছা চলো আমরা পায়েসটা ফট করে খেয়ে নিই, ঠিক আছে মা? চলো। মা পায়েস দিয়েছে মা, মা বলে দাও বলে দাও। এই কি আনন্দ, পায়েস পায়েস। আলে বাবালে, কে খাবে পায়েসটা? তাই তাই, আমাদের আমি কে? আমি কে? ধৃতি? হচ্ছে না হচ্ছে না, কি হচ্ছে না মা? কই দেখি আনো, আমার কাছে দেখি আনো। হচ্ছে না, কি হচ্ছে না মা? এটা কি করেছো? ও তুমি উল্টে দিয়েছো, ওটা সোজা হচ্ছে না। আচ্ছা মায়ের কাছে নিয়ে যাও, বলো মা আমাকে এটা সোজা করে দাও। যাও মায়ের কাছে নিয়ে যাও, যাও মায়ের কাছে নিয়ে যাও, বলো মা এটা আমাকে সোজা করে দাও, হচ্ছে না। আমার মাকে সেও মা বলে, যেহেতু আমি মা বলি তাই মা বলে, আর তার ঠাম্মিকে ও মা বলে। ধরো 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 ধরো, এই দেখো উপর আছে, এই দেখে 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 দেখে, এই দেখ একটা কত বড় বেটা, এই দেখো এটা কত বড় কত বড় কত বড়। এই দেখ ধরো ধরো বেটা। এখন ঘড়িতে বাজে 11:30। দিদির ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপর সে তার দিদুনকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকের জন্য ব্লগটা এতটাই থাকলো। কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।